সো হে গাইস, তোমরা আছো বিন্দাস, যেহেতু তোমরা ব্যারাকপুর প্রসেন্সের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস, ভিডিওটা শুরু করছি এরকম ওয়েদার থেকে। আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় 3:30, আর এখন রয়েছে আমি নামখানাতে, মানে মামা বাড়িতে ঘুরতে এসেছি। সেই ব্লগটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে চার্জ ছিল না। মানে আমি রাতেবেলা ফোনে চার্জ দিয়েছি, বাট কারেন্ট ছিল না দেখে ফোনে চার্জও হয়নি। আর সেই বুঝে আমি 3% চার্জ নিয়ে এসেছি ফোনে। আর আমার অ্যান্ড্রয়েড তো পুরো ক্যামেরা ফেটে গেছে, তো সেই কারণের জন্য ব্লগও করতে পারিনি। আর আমার আইফোনে তো 3% চার্জ, তো কীভাবে ভিডিও করবো? তো সেই কারণের জন্য আসার ভিডিওটা দিতে পারিনি। আর এসে মানে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে চার্জ ফার্জ দিয়ে ফুল চার্জ করেছি। আর এই যে এখন ঘড়ি কাটা বাজে 3:30, আর বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। তো গাইজ, বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর এই দেখো, এই ব্রিজ পার হয়ে যেতে হচ্ছে। বাপরে বাপ, মানে এখান থেকে পড়লেই পুরো ম্যাগনেট আউট। তো গাইস, বেরিয়ে পড়েছি আমি আর দাদার সাইকেল নিয়ে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা যাই না, বাট গঙ্গার পাড়ে না গাইস, যাই না গঙ্গা না নদী, বাট যাই হোক তোমার সাথে তাইতে শেয়ার করবো। আর এইদিকে রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এই পুরো মানে এখন রোদটা পড়ে যাচ্ছে। তো গাইস, এদিকে খুব সুন্দর একটা লোকেশনে চলে এসেছি। ওইদিকে ওই যে নৌকা, ওই যে নৌকার সামনে, আর ওইদিকে হচ্ছে দাদা চলে গেছে ওই যে। আর এইদিকে হচ্ছে বলতে কি, আর এইদিকে বলতে কি, মানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, রাস্তার দুপাশে গাছ আর মিডিল দুপুর রাস্তা যায় না, ও সেই লাগে সেই। আর এই যে চলে এসেছি আমরা, দেখো জায়গাটা কত সুন্দর। তো গাইস, লোকেশনটা একবার দেখে নাও, জাস্ট ভালো লাগছে দেখতে। মানে কি বলবো, আমাদের এইদিকে যদি এরকম জায়গা থাকতো না, সারা দিন আড্ডা মারতাম, সারাটা দিন। এই দেখো, এইদিকে হচ্ছে একটা নদী, পুরো একটা নদী। মানে এখান থেকে এই নৌকা ফোকর ট্রলার, মানে কি বলবো, লঞ্চ না ট্রলার চলে, ট্রলার। এই যে গরু, পুরো গায়ে পুরো কাদা মাখানো। আর এই যে ওইদিকে একটা গরু রয়েছে। আর এইদিকে মানে কি বলবো, আর এইদিকে জঙ্গলগুলো দেখো, পুরো ঘন জঙ্গল। ওই যে ওই সাইডে মনে হয় সুন্দর গাছ, ওই সে কি সুন্দরবনে যে গাছপালাগুলো হয় না, সেই সুন্দরবনের গাছপালা ওই যে ওই সামনেটায়। আর ওই যে সঙ্গে রয়েছে দাদা, ওই সামনে দাদা। আর সঙ্গে করে আমি আমার জ্যাকেটটাও নিয়ে চলে এসেছি, যদি ফিরতে লেট হয় তখন রাতের বেলা তো অনেক ঠান্ডা দেবে, তো সেখানের জন্য আমার জ্যাকেটটা নিয়ে চলে এসেছি। আর যা ঠান্ডা লেগেছে না কয়দিন ধরে, মানে ভোরবেলা একদম ট্রেনে করে এসেছি, এবার যে ঠান্ডা দিয়েছিল না, ওই ঠান্ডায় পুরো ঠান্ডা লেগে গেছে আমার। তো গাইস, আমরা ওই দিক দিয়ে একটা জায়গায় যাচ্ছি, মানে যেখানে হচ্ছে কি ওই মানে জায়গাটার নাম যাই না, বলছে নাকি ডগ, মানে যেখানে জাহাজ ফাজ তোলে সেরকম একটা ঘাট থাকে, সেই ঘাটে যাচ্ছি। ওইখানে অনেক বড় বড় ট্রলার রয়েছে, সেগুলো দেখবো। আর ওইখানে ওই ট্রলার থেকে মাছ ফাছ তোলে, ওই মাছ ফাছ সব শোকায় ওই সামনেটা, ওই সামনেটা দেখতে পাচ্ছি, ওই সামনেটায়। তো গাইস, চলে এসেছি, এই যে আমাদের সেই ট্রলার। আর এই যে এইখানে হচ্ছে গিয়ে মানে যেই গঙ্গা থেকে যে মাছগুলো ধরে, মানে গঙ্গা সমুদ্র যেখান থেকে মাছ ফাছ ধরে, এই যে সেই মাছগুলোকে এখানে শোকায়, এই দেখেছো সেই সব মাছ পুরো শোকানো, এই যে পুরো জায়গাটা জুড়ে। আর এই যে সেই ট্রলার, এই ট্রলার করে যায় না, এই ট্রলারগুলো করে যায়। মেসো এখন কাজ করে না, মেসো মেসো, এই যে কত মাছ। ওই সামনে একটা ট্রলার থেকে মানে মাছ নামাচ্ছে, মাছ ওখানে। তো গাইস, চলে এসছি এক জায়গা থেকে আর এক জায়গা। আর এই যে এইখানে হচ্ছে সেই ট্রলারগুলো থেকে মাছ ফাছ তোলে, আর এই যে মাছ মানে, আর এই মাছগুলোকে শুকায়, শুকিয়ে বাজারে বিক্রি করে। এই যে পুরো কড়া রোদে শুকায় যেগুলো। আর ওই যে ওখান থেকে মাছ ফাছ তুলছে, নিয়ে অন্য জায়গায় গিয়ে আবার শুকাবে ওরকম ভাবে। তো গাইস, এই যে সেই ট্রলারগুলো যেগুলো থেকে মাছগুলো তোলে, এই যে
এই সেই ট্রলারগুলো, এই যে এই সামনে যে ট্রলারগুলো, আর এইদিকে আছে এই যে, আর ওই সামনে রয়েছে গঙ্গা না কি বলে, নদী একটা ছোট একটা না, ওই সামনে একটা ছোট একটা নদী রয়েছে। আর এই মানে যখন জোয়ার আসে তখন ট্রলারগুলো যায়, গিয়ে আবার মাছ ফাছ ধরে এসে আবার চলে আসে। তো এখান থেকে নোংরা জলগুলো পাস হচ্ছে। চলো, আর এই যে এইসব যে বাস ফাস বাঁধা, এনে সব মাছ শুকা না দাদা? হ্যাঁ, এই যে মাছ, কি মাছ এটা? কামট, বাহ সেই নাম। আর এইটা কামট মাছ, এটা হচ্ছে বড় কামট মনে হয় না? কিরকম ভাবে কেটে শুকিয়েছে দেখো। এই যে মাছ, এই যে মাছ আসছে। হ্যাঁ আসছে। তো গাইস তুই ওই সামনেটা যেটা হচ্ছে ট্রলার দেখতে পাচ্ছিস, সামনেটা ওইটা হচ্ছে কি নতুন করছে, ওই যে ওই সামনের ট্রলারটা হচ্ছে কি নতুন করছে। আর এই দিকে চলে এসছে ওই দিক থেকে, এখানে আবার সেই সেম এই যে সুরদা, ওই যে ট্রলার উঠবে এখন, ওই ট্রলারটা উঠবে সামনে নিয়ে আসবে ট্রেনে। ওই একটা আসছে ট্রলার, ওই যে হ্যাঁ এই যে এইদিকে অনেকগুলো ট্রলার, আর ওই যে যেটা আসছে, হ্যাঁ হ্যাঁ ওই তো সামনে থেকে যে ট্রলারটা, ওইটা ঘুরে ফিরে ওই যেখান থেকে ফার্স্টে গেছিলাম সেখান থেকে উঠবে ওটা। আর এই যে বানাচ্ছে আবার এইখানে। ওই যে সামনে ট্রলারটা ছাড়ছে, ওই যে মানে ছেড়ে দিচ্ছে, ওই যে হ্যাঁ হ্যাঁ চলো আসো। এখন যাবো হচ্ছে একটু মাঠে, আর মাঠে গিয়ে একটু ওই দৃশ্যগুলো দেখবো। আসো তারপরে যা রাস্তাটা কি বলবো, মাঠ, হ্যাঁ লাভ কেটে সব জায়গা দিয়ে। এই দেখো গার্ডটা দেখো, হ্যাঁ ওইটা হ্যাঁ পায়ে লাগলো কেকটা। তো গাইস এখন একটা ট্রলার এসছে, সেই ট্রলারটাকে তুলবে, এই যে সামনের ট্রলারটা, এই যেটা এই ট্রলারটা এখন এই দিকে তুলবে, ওই যে এই তুলছে। ওই তুলছে, একটা ছাড়ছে, ওই যে আবাচ্ছে ওটা, ওই যে পুরো মানে সেই যাচ্ছে, সেই একটা লাভাচ্ছে একটা তুলছে। এটা তুলছে, এটা উপরে তুলছে। এদিকে ভিডিও এলাও নয়, যেভাবে করছি ভিডিও। তো গাইস এইদিকে মানে ভিডিওগুলো কীরকম লাগলে কমেন্ট করে একটু বলে দিও। আর এদিক থেকে এখন বাড়ি যাব, কারণ এইদিকে ভিডিও অ্যালাউ নেই, তো ফালতু থেকে লাভ নেই। তো আমি যেভাবে হোক তোমাদেরকে কিছু শেয়ার করেছি, কিছু ক্লিপ।
আর বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করব। এইদিকে দাদা আমাকে ছেড়ে দিয়ে আসবে, ওই নতুন রাস্তা বন্ধ, তারপর ওখান থেকে আবার অটো ধরে আমাকে যেতে হবে। গাইস এটা হচ্ছে কি পোলট্রির খাম, এই যে পোলট্রি মুরগি, ওই যে কোথায় গেল, হ্যাঁ ওই যে পোলট্রি মুরগি দেখেছো। আর এইদিকে আমার অনেক কিছুই ভালো লাগে। প্রথম কথা হচ্ছে গিয়ে এইদিকে রাস্তা, মানে যে এলিগলিগুলো, যে রাস্তাগুলো, তো সেই এলিগলির রাস্তার মানে দু সাইডে গাছ আর মিডিল দিয়ে রাস্তা, আর এইদিকে ঠিক তেমনই দেখো মেন রোডটা কত সুন্দর দেখেছো, ওই যে মেন রোডটা কত সুন্দর লাগে দেখতে। তো গাইস আমি ওই দিক থেকে চলে এসেছি, আর দাদা আমাকে এইদিকে মেন রোডে দিয়ে গেল। এবার আমি এখান থেকে টোটো ধরে তারপরে যাবো হচ্ছে গিয়ে বাড়িতে। বাড়ির দিকে ফোন চার্জ দিতে হবে, কারণ ফোনে বেশি চার্জ নেই। তো গাইস আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার ফোন চার্জ দেওয়ার মতন কোথাও জায়গা নেই, আর মোটামুটি ফোনে বেশি চার্জও নেই। তো সেখানের জন্য ভিডিওটা বেশি বড় করতে পারছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে কিছু কথা বলতে চাই যে আমার চ্যানেলটা খুবই ডাউন চলছে, একটু ভালোবাসা দেখাও যাতে আমার চ্যানেলটা গ্রো হয়ে যায়। কারণ আমি ভিডিও বানাই তোমাদের জন্য, বা তোমরা যদি একটু ভালোবাসা না দেখাও তাহলে আমি ভিডিও বানিয়ে মানে ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো কোথা দিয়ে বলো। তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। তাহলে আমি তোমরা কীরকম ধরনের ভিডিও পছন্দ করো সেগুলোও কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তখন আপাতত বাই, টাটা।